আজকে ফটোশপে একটা দারুণ একটি টিপ শিখাবো। আমরা যখন কোনো ফটো রেজিস্টার করতে যাই, কোনো এআই সাইটের মাধ্যমে করে থাকি বা চ্যাটজিপিটির মাধ্যমে করে থাকি, তখন কিন্তু আমাদের ফেসটা কিন্তু অনেক সময় কিন্তু অন্যরকম পরিবর্তন চলে আসে। আমার এখানে ডিসপ্লে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি ইনহান্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনি একদম পারফেক্টভাবে এই ছবির সাথে হুবহু মিল রেখে কিন্তু আপনি একটি সাইডের মাধ্যমে করে নিতে পারবেন। আমরা চ্যাটজিপিটিতে যখন ছবি ক্লিন করে থাকি তখন কিন্তু আমাদের একটি, দুটো বা তিনটি ছবির উপরে কিন্তু কাজ করা যায় না। সেক্ষেত্রে এখানে কিন্তু নোটিফিকেশন দেখিয়ে দেয় যে আর বেশি কিন্তু আমরা কাজ করতে পারবো না। তবে আজকে আমি একটি এআই সাইট দেখা দেব, এখানে কিন্তু আপনি অগণিত ছবি কিন্তু আপনি কাজ করে নিতে পারবেন। এখান থেকে আপনি শুধু এখানে একটু বাজারে যাবেন, এখানে লিখবেন সোরা চ্যাটজিপি লিখবেন। এখানে দেখুন এরকম একটি সাইট চলে আসবে। এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে দেখবেন এরকম একটি চ্যাটজিপিটিতে কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন চলে আসছে। এখানে আপনারা যখন কাজ করেন তখন এটা সাইন আপ করে নিতে হবে। আমি সাইন আপ করে নিয়েছি। এখানে আমি এটা চলে যাচ্ছি। এখানে আমি ছবিটা আপলোড করব। আমি যে ছবিটা রোটেশন করতে চাই সেই ছবিটা এখানে ক্লিক করে দিলাম। দেখুন আমি ছবিটা এখানে ওপেন করে নিলাম। এখন ছবি এখানে শুধু আমি লিখে দেব ইমেজ রিস্টোর লিখে দেব। ইমেজ রিস্টোর লিখে দেখলাম। এখানে রিমিক্সে ক্লিক করে দেব। একটু এখানে কিন্তু একটু প্রসেসিং হবে, যেখানে দেখুন একটু সময় নেবে, কিন্তু এখন এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে। দেখতে পাচ্ছেন একটু সময় নেবে, এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখুন এই যে এখানে কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখানে কাজটা কিন্তু কমপ্লিট করে দিবে আপনাদের। একটু সময় নেবে। দেখুন এই যে ক্লিয়ার কিন্তু এখানে হচ্ছে। ইমেজটা কিন্তু রিস্টোর করে দিবে এখান থেকে। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ক্যাটাগরির কিন্তু আপনি ইমেজ রিস্টোর করতে পারবেন এবং কি ভিডিও মেক করতে পারবেন। অনেক ধরনের কিন্তু ফিচার কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ভিডিও কিন্তু জেনারেট করে নিতে পারেন, ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে পারবেন। এখানে টেক্সট থেকে ইমেজ ক্রিয়েট করতে পারবেন। এখানে অনেক ধরনের ক্যাটাগরি আপনি এখানে পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের যে আমরা ফানি কন্টেন্টগুলো দেখি সেখানে এখানে গিবলি স্টাইল দেখতে পাচ্ছেন, এখানে এগুলো আপনি করে নিতে পারবেন। এখানে অনেক ধরনের ক্যাটাগরির ভিডিও রয়েছে যেগুলো আপনি খুব সহজে আপনি টেক্সটের মাধ্যমে এগুলো করে নিতে পারেন। খুব সহজ টেকনিকে করতে পারবেন আপনি। এখানে 3D স্টাইল আপনি যাই লিখে দিবেন সেটাই কিন্তু এখান থেকে দেখবেন করে দিবে। দেখুন মোটামুটি কিন্তু এখানে শেষ হয়ে গেছে প্রায়। একটু শেষ হলে এটাকে আমি দেখাবো কীভাবে আপনারা এটা ওপেন করে নেবেন। এখানে দেখুন অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে যেগুলো খুব সহজ টেকনিক আপনি করতে পারবেন। এখানে দেখুন কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখানে এই যে মাই মিডিয়া এখানে একটি ক্লিক করে দিব। দেখুন এখানে কিন্তু ছবিটা কিন্তু কাজ করে দিয়েছে আমাকে। দেখুন কয়েকটা স্টাইলে কিন্তু কাজ করে দিয়েছে। এটা অনেকটি আমি ছবি এখানে কাজ করেছি, সেক্ষেত্রে এগুলো আপনি দেখে নিতে পারেন। এই ছবিটাই আমি করব বা এই ছবিটা আমি ডাউনলোড করে নিতে পারি। এটা হয়তো ন্যাচারাল রয়েছে, দেখি হ্যাঁ এটা মোটামুটি একটা ন্যাচারাল ভাব রয়েছে। এটা নিউ ট্যাপ করে নিব। এটা আমি এখন ফটোশপে ওপেন করে নিলাম। দেখুন ছবি দুটো কিন্তু একদম হুবহু কিন্তু এখানে করে দিয়েছে। এখানে দেখুন সিগনেচারটা ছিল, সেই সিগনেচারটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। খুব একদম সূক্ষ্মভাবে কিন্তু সিগনেচারটা দিয়ে দেওয়া হয়েছে। এভাবে খুব সহজে আপনি করে নিতে পারেন। দেখুন দুটি ছবির তফাৎ যদি আপনি দেখেন, একটি ছবি এটা কিন্তু হুবহু ফেস মিল রয়েছে, এটা কিন্তু হুবহু ফেস কিন্তু মিল রয়েছে। তবে এই ছবিটা একটু বেস্ট হয়েছে, এটা আমি আগে করেছিলাম, এটা কিন্তু ভালো কিন্তু রয়েছে। এখানে আপনি কালার গ্রেডিং করতে পারেন এবং কি এখানে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। আমি সিগনেচারটা এখান থেকে রিমুভ করে দেখাচ্ছি আপনাদের। আমি ফটোশপ সিসিটা ওপেন করে নিচ্ছি, এখানে রিমুভ করে দিলাম। আমি ফটোশপ সিসি ওপেন করে নিচ্ছি, এখান থেকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি এটা রিমুভ করতে পারবেন। এখানে ফাইলে যাবেন, ওপেন, এখানে ছবিটা প্রথমে আমি একটু ওপেন করে নেব। এখান থেকে ওপেন করে নিলাম। এখন এই সিগনেচারটাকে আমি রিমুভ করব। সিলেক্টে যাব, এখানে কালার রেঞ্জে ক্লিক করে দিয়ে এখানে আমি একটু কমিয়ে দিচ্ছি, এটা ওকে করে দিলাম। দেখুন এটা কিন্তু এখানে মার্ক করে নিয়েছে। দেখতে পাচ্ছেন লেসো টুলে দিয়ে এইভাবে আনসিলেক্ট করে নেবেন। এটা আউটসাইড যেটা ধরেছে সেটা এভাবে আনসিলেক্ট করে নিলাম। আমি সিলেক্টে যাব, এখানে মডিফাই, এখানে এক্সপান্ডে ক্লিক করে দিয়ে এখানে 4 রেখে ওকে করে দিলাম। দেখুন এটা কিন্তু এখানে ম্যাজিক কিন্তু চলছে। এডিটে যাব, এখানে ফিল অপশন, এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড রেখে ওকে করে দিব। আবার ডিলিট বাটন প্রেস করে দিয়ে কন্টেন্ট অ্যাওয়ার্ড রেখে আবার যদি ওকে করে দিই তাহলে দেখবেন
এটা কিন্তু ব্যানিশ হয়ে যাবে, এটা কিন্তু সিগনেচারটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। এভাবে খুব সহজে একটি ছবিকে আপনি সুন্দর করতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন, সিলেক্ট, এখানে সাবজেক্টে ক্লিক করে দিবেন, তাহলে দেখুন ছবিটা কিন্তু সাবজেক্ট করে নেবে। এখান থেকে এখানে লেয়ার মার্কসে ক্লিক করে দিবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সলিড কালার, এখান থেকে যে কোনো একটি কালার আপনি এখানে দিয়ে দিতে পারেন। উপরে লেয়ার ধরে এটা নিচে এনে ছেড়ে দেবেন, বা নিচে লেয়ার ধরে উপরে এনে ছেড়ে দিলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। দেখলেন খুব সহজে কিন্তু এটা আপনি ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। থ্যাংক গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।